ঠিকঠাক ভাবে হয় যেন। আর চাঁদা মুক্ত করতে হবে। আর চাঁদা যে নিচ্ছে আমার কাছে ডাইরেক্ট ফোন দেবা, কারোর কাছে ফোন দেওয়ার দরকার নেই, আমার কাছে ফোন দেবা ডাইরেক্ট, কারোর কাছে ফোন দেবে না। ওরা সব চামচামি করে, সব ঠিকঠাক ভাবে কাজ করবো। আর এগুলো প্রজেক্টের কাজগুলো ঠিকঠাক ভাবে দেখবা, আমাকে যেন আর দ্বিতীয়বার না আসতে হয়। ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে কাজ হচ্ছে ওই সাইডে দেখতে আসছি, ওরা কাজ ঠিক মতো করছে কি। জি, হ্যাঁ আসছি। তুমি এখনো সাথে ধরে রাখছো? কোনটা সম্মান আছে না? আমার সম্মানের সাথে কি তোমার কষ্ট হচ্ছে না? বসো, এখানে বসো। আর গরিব দুঃখের ঠিকঠাক খোঁজ নিচ্ছ তো? তাদের কি প্রয়োজন হচ্ছে বা না হচ্ছে খোঁজ নিচ্ছ? হাই হাই, হ্যাঁ, ঠিকঠাক ভাবে খোঁজ নিও। এটা আপনি যে এই এত ভালো ভালো কাজ করতেছেন, মানুষের উপকার করতেছেন, গরিবের পাশে আছেন, তা ভোটের পরে যদি ভোটের সময় যদি আপনার কেউ ভোট না দেয় তখন কি হবে? আচ্ছা দেখো, আমি মানুষের সেবা করব, তারা যদি আমাকে ক্ষমতায় নিয়ে না যায় সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই। আর আল্লাহ যদি চায় আমাকে পাশ করাতে পারে, আমি পাশ না করলেও জনসেবা তো করবো। বিরোধী দল তো অনেক কিছু করতেছে, তার লোকের প্লাজা তুলতেছে, লোকের নির্যাতন করতেছে, জুলুম করতেছে, লোকের কাছে মারধর করতেছে, জমি জায়গা দখল করতেছে। তো তাদের হিসাবটা তারা দেবে, আমাদের ভালো কাজটা করতে হবে এবং তাদেরকে বলতে হবে, ভাই দেখো আমরা একসাথে এ করতেছি, এ যদি করো তাহলে তোমাদের এ খারাপ হতে পারে। আর একটা মুসলমানের দাওয়াত দিতেই পারি, সে বিরোধী দল হোক, তাদেরকে আমরা দাওয়াত দিই, ভালো কাজের জন্য দাওয়াত দিই। ঠিক আছে? সেনেতে আমি চলে যাচ্ছি। আমার কার্ড দিয়েছিলেন একটা, অসহায় অসুস্থ ছিল, তাকে ওষুধ হ্যাঁ, ওর খাওয়ানো। ঠিকঠাক খোঁজ নিও, ও কিন্তু অনেক অসুস্থ আছে। হ্যাঁ, ওষুধ খাওয়ার সময় আছে, কিছু খাওয়াই দেয়, ওষুধ খাওয়াই দেয়। জি, আর তারপরে বিকালে আর শোনো, সমস্ত এলাকায় খোঁজ খবর নেবা, কে কি করতেছে সমস্ত খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ, ঠিকঠাক বিকালে ভাবে। আপনার সাথে আমি দেখা করতেছি, কখন কি করতে হয় আমার জানাবেন, আর আমি সবসময় আপনার পাশে আছি। না, তুমি এই জালেমদের বিচার করো, আর কি করব আমি। আমাকে তুমি ক্ষমতা দাও, আমি যেন ওদেরকে প্রতিবাদ করতে পারি, চাঁদা মুক্ত দেশ গড়তে পারি। যে ওই সাইডে যে চাঁদা দিচ্ছে না, তারপরে ওকে মারিছি, অনেকবার মার দিছি, বলেন কি? অনেক ভাবে, তাও চাঁদা দিচ্ছে না। এখন কি করতে পারি? এখন কি করার, সাদা দিচ্ছে না, নিতে হবে জোর করে, মাথায় বন্দুক ঠেকাতে হবে, সাদা যেভাবে হয় একভাবে নিতে হবে। জি। আর ওই যে ক্লাবের কথা বলছিলাম, ওটা মনে আছে? যখন তোর মাথায় তা তুই নে, তুই নেতা হ। ধর, তুই 2000 টাকা তুই নেতা হ। আমার কাছে দে ছাতা, ধর তুই নেতা হ। না, না, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। নেতা নেতা এরকম ভুল আর হবে না, নেতা এরকম ভুল আর হবে না। ঠিক আছে, এরকম বলতো না, আর করিস না। জি জি। আগের দিন যে 5000 টাকা দিছিলাম এক বিরুদ্ধ মহিলার, যে ভিডিও আপলোড করবে, তা করছে কই? ক্যামেরা, তোর ক্যামেরাম্যানটা কি করে? সমস্যা নেই, করবে। ওই যে জমি দখল করতেছে, ওরা টাকা পয়সা দিচ্ছে না, আর ওটা খুবই ডেঞ্জারাস, ওদের সাথে পেরিয়ে ওঠা যাচ্ছে না। আরে ওটা যাবে না কেন? যাবে। আর তোমরা বন্দুক ধরো, হাতে বন্দুক ধরতে হবে, বন্দুক না ধরলে তো আর জমি জমা ছাড়বে না, জি। বুঝুনি? আর যে ক্লাবের বিষয়টা একটু মাথায় রাখবেন এখানে। ও, আমিও তো এইগুলো চাই। তা তুমি কি করো? হ্যাঁ, আমি আসবা না, তোমরা গোছগাছ করো রাতে, ক্লাবে যদি একটু। জি জি, ওটা তো অবশ্যই হ্যাঁ। নেতাজি, ওই যে জায়গা জমির বিষয়টা একটু মাথায়। তোর কি সবকিছু বলা লাগে? হ্যাঁ, তুই কি বুঝিস না মোটে?
তুই সব মারি চিৎকার করে ফেলাবি। নেতা ওরা তো অনেক উন্নয়ন করতেছে, জনদরদি কাজ করতেছে, আমরা তো কিছু করতে পারতেছি না। আমাদের বিরোধী পার্টি জি তো তুই দেখিস না আমরা করি তো, ওরা চলে ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। দেখিস না আমরা যেগুলো করবো ওইগুলো ভিডিও করে সব অনলাইনে ছেড়ে দিবি, আমরা দেখবো এগুলো। জি, এগুলো ভাইরাল করার দায়িত্ব আমার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনার শরীর ভালো আছে? খাওয়া দাওয়া করেছেন সকালে? কি কি সমস্যা হয়েছে? আমার ঢের জায়গা জমি সব দখল করে নিয়ে। আচ্ছা আচ্ছা, ওটা কি আইন ভাবে নিচ্ছে না জোর করে নিচ্ছে? এই জোর করে নিচ্ছে। আচ্ছা, তো আপনার যে শিওর আছে? আমি কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেই না কখনো, আর ইনশাল্লাহ দেবো না। বাড়ি কোথায় তোমার? সেপ্টেম্বর লক্ষ্মী খেলিয়া লক্ষ্মীখালী। চেয়ারম্যানের নাম কি? নুরুল ইসলাম শেখ নুরুল ইসলাম শেখ। মেম্বার কে? বাচ্চা লোক। বাদশাহ আলম। আলম। আচ্ছা, আমি ফোন দিচ্ছি, দেখি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নুরুল ইসলাম বলছো? ওই যে তোমার ইউনিয়নে দেখে একটা জমি জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে, তুমি কি করছো ওখানে? তোমার কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না কেন? এক্ষুনি দেখো ওই জমি জায়গা নিয়ে কি হচ্ছে, তোমার মেম্বারের সাথে কেটে নিয়ে তুমি এক্ষুনি যাও, ওখানে যেন কোনো দুর্নীতি না হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমি ফোনে বলে দিচ্ছি সব, আর চিন্তা করার কোনো বিষয় নেই, বিষয়টা আমি দেখছি। ধন্যবাদ, আপনার ঋণ করে দিন সব করতে পারবো। তোর কষ্ট দিনে ভালো করতে, তোর সময় এখন সামনে, এই দিন তোর সময় এখন সামনে, তুই কি মনে করছিস নাকি? এত কিছু করতে হইলে আমার একটা বেরিয়ে পেলি। যে ওই গ্রামে সাদিয়া তোর, আর রাইতল তো সব তোর, তুই যাবি, কোনো সমস্যা না। আর আমি নেতা না, বুঝিস না, আমি সব দেখি নেবো, তুই যাবি, তোর ইচ্ছা মতন যাবি। যে শোন, বুঝিস না তুই? নেতাজি সে গাউরে ইউনিয়ন পাশিবাড়ি সব ভাঙিছিলি, গোষ্ঠী মারিয়ে দিতেছে, বিরোধী দলের নেতা গিয়ে কাজ কাম করি একবার সব উন্নয়ন করে ফেলাচ্ছে। আমরা কি করতেছি? আমরা গোষ্ঠী কি গাটে পাচ্ছেন? এই আপনার কাজ হলো, আপনি একজন নেতা মানুষ গিয়ে মানুষের সেবা করবেন, সব ঠিকঠাক করবেন, আপনি এখানে বসে আছেন কেন? জাতি তো হবে, তা তুই কি পাগল? তুই বুঝিস না আমি এখন কি জন্য যাব? আমি যাব, ভোটের এখনো কমাস বাকি আছে, এখনো 6 মাস বাকি। হ্যাঁ, বোঝে না, আমি এখন সমাজ বাকি, আমি থাকবো 15 দিন বাকি থাকতে যাব, গিয়ে সবাই মন জয় করবো, হজ করবো, নামাজ পড়বো, জাকাত দেবো, রোজা থাকবো, অনেক কিছু করব, সবাই আমাকে ভোট দেবে। মহিলাদের পাশে বসে চা খাবো, বিড়ি খাবো, বুঝিস না তুই? আমি এখন গিয়ে পাল করবো? হ্যাঁ, বড় হলি পাগল হবি না। নেতা আপনার তো বিরাট বুদ্ধি, আপনি তো অনেক ক্রিমিনাল, এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করে রাখতেন? তুই কি আমার ভদ্র ভাষায় অপমান করলি নাকি? না, মানে বলতে চাচ্ছিলাম যে আপনি যে এত বুদ্ধি রাখেন, এই জন্যই অনেক ইন্টেলিজেন্ট, অনেক বুদ্ধি থাকে আপনার। আপনারা ওকে অপমান করেন, আমি আপনার একজন খাস লোক, আপনার অপমান করলে হয়? নেতা, আমি এবার উঠতেছি, আমার এবার ওই গ্রামে একটা ঘরে ঢুকতে হবে, ওই যে কাস্টমার আছে, জানেন তো আমার কাস্টমার। আচ্ছা, তাহলে আমার দিকে একটু খেয়াল টেল দেখি না। আরে আমি মানে তুই মানে আমি, বুঝিস না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর যেগুলো বাড়িতে আছে, তো সারা দিন জি, আমি প্রত্যেকদিন ওর কাছে ভালো বুদ্ধি দিচ্ছি, এখন ওইসবগুলো একটু পার। হ্যাঁ, মোটামুটি দাঁতালি চিন্তা করি না। আরে, কি শান্ত শান্ত, কি হয়েছে বলো, দ্রুত বলো, কি হয়েছে? আপনি কি শুনেছেন গবরা পশ্চিমারি ভেঙে সব নীলদরিয়া হয়ে যাচ্ছে? হ্যাঁ, তুমি বলো কি? তো এক্ষুনি যেতে হবে তো, হ্যাঁ। ওর কষ্ট পাচ্ছে তো, হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি যেতে হবে। ফোন দাও, দেলোয়ারের কাছে ফোন দাও, দেখো কি বলে, আমি ফোন দিচ্ছি। আছে তো দেলোয়ারের নাম্বারটা? আছে। হ্যালো দেলোয়ার,
এই গাবুরা পাটসিমারি ভেঙে গেছে, তুমি খোঁজ খবর রাখো না? তুমি ফোন দিচ্ছিলে? আচ্ছা আচ্ছা, দেখতেছি। এক্ষুনি জাতীয় হবে, দ্রুত আসো। আর ওই ওই ওর কি হয়েছে, ওর খবরটা নিছো তুমি? ঠিক আছে ঠিক আছে, দ্রুত আসো। এক্ষুনি বাইরে হতে হবে, নামাজ ওইখানে গিয়ে পড়তে হবে। ওইখানে কষ্ট পাচ্ছে, দ্রুত মাল সামানা নিয়ে যেতে হবে, ওদেরকে কিছু দিতে হবে। আরে, কখন যে- শুকনা খাবার নিয়ে গেলে ভালো হতো, হ্যাঁ এগুলো নিয়ে যেতে হবে। মুড়ির ব্যবস্থা আর একটু বিস্কুট হ্যাঁ ঠিকঠাক মতো নিয়ে যাও। আর যদি চুরি কি দেখি ওই যে গাবর বাড়ি শহর ভেঙে গেছে, তো এক্ষুনি যেতে হবে। উপরে মহলে ফোন দেয়, দ্রুত খাবার দাবার ব্যবস্থা করো, মানে বাদ দিতে হবে গিয়ে। আচ্ছা ঠিক আছে। তো এক্ষুনি সব ব্যবস্থা করি, এক্ষুনি যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আর আমি উপরে ফোন দিচ্ছি, ব্যবস্থা করতে হবে।